আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের কাছে উপস্থিত হলাম একটা বিষয় নিয়ে। আমাদের পূর্বে যারা প্রতিনিধি ছিল এবং আজকে যারা প্রতিনিধি তাদের বিষয়ে কিছু বলবো। হঠাৎ করে আজকে দেখা হলো আমাদের ইউনিয়ন পরিষদের প্রাক্তন এক মেম্বার সাহেবের, তার নাম হলো মতিয়ার রহমান মতি, বাড়ি শেখপাড়া। ওনার কিছু ক্যারেক্টার তুলে ধরবো আপনাদের সামনে। যারা জানেন জানেন, যারা জানেন না তারা শুনেন, হয়তো একটু উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি দেখেছি তার প্রতিনিধিত্ব। আপনি বলবেন হয়তো তার পক্ষে সাফাই গেছে, হ্যাঁ জান কিছু বলতে পারেন, বলেন। আমি যেটুকু জানি তার প্রতিনিধিত্ব আমাকেও কিছু শিক্ষা দিয়েছে। তিনি একজন সৎ মেম্বার ছিলেন। তেনার ক্যারেক্টার ছিল ভিন্ন রূপ, যেমন আজকের প্রতিনিধির কার্যক্রম আর তার প্রতিনিধিত্ব আসমান আর জমিন, তেলে আর নুন পানি, একই অবস্থা। যেমন ওনার ক্যারেক্টার ছিল, উনি যখন বাজারে আসতেন, ঘুরতেন, হোটেলে বসতেন, হোটেলে বসলে যে ওনার তখনকার আমলে যে বিলটে গেছিল জনগণের উপরে, এখনকার 5টা মেম্বারের সংসার চলবে। তখন এত উন্নয়নও ছিল না, এত টাকা পয়সাও ছিল না। তিনি তেনার সর্বোচ্চ উপার্জনের টাকা মানুষের মাঝে যেভাবে বিলিয়ে দিয়েছেন বা যেভাবে খাওয়াইছেন, এরকম প্রতিনিধি আমার নজরে খুব, আমার সামনে কম আমি দেখেছি। যদি বর্তমান প্রজন্ম পিছনের প্রতিনিধিত্বের কার্যক্রম বা প্রতিনিধিত্বের যে ক্যারেক্টারগুলো এগুলো যদি ফলো করতো, আজকে আমাদের নতুন প্রজন্মের এই অবস্থা হতো না, আর আমরা প্রতিনিধি শূন্য হতাম না। প্রতিনিধি আছে, যারা প্রতিনিধি তাদের মুখ বন্ধ, শুধু চেয়ে দেখছে আর দুঃখ প্রকাশ করতেছে। হয়তো কি একটা জামানায় এসে গেল, তারাও বিপাকে। আমাদের জন্য কি হচ্ছে এসবের মানেটা কি? তখনও তিনি ছিলেন একজন ইউনিয়ন পরিষদের মেম্বার। তা বর্তমান যে উপজেলার চেয়ারম্যান, সে মেম্বার যেভাবে করেছে, তো বর্তমানে একটা উপজেলার চেয়ারম্যানও সেভাবে করতে পারবে না। আমি নিজের চোখে দেখে এসব বলতেছি। প্রতিনিধিত্ব কাকে বলে, প্রতিনিধিত্ব কি, এই সমস্ত লোকের ইতিহাস জানলে, পড়লে, বুঝলে, শুনলে, তাহলে প্রতিনিধিত্ব করা যাবে ইনশাল্লাহ বুক ফুলে। কেউ দাবাই রাখতে পারবে না ইনশাল্লাহ। আপনারা পেছনের প্রতিনিধিত্ব, পেছনের ভালো কাজগুলো ফলো করেন, বর্তমান নেতৃত্বে দেন। আল্লাহ ছাড়া আপনাদেরকে কেউ দেওয়াতে পারবে না ইনশাল্লাহ।